তো আমি এই অধ্যায়ের শুরুতে বেসিক কিছু আলোচনা করব বীজগণিত সম্পর্কে, যেখানে আমরা বীজগণিতীয় প্রতীক, অক্ষর, সহগ, চলক, তারপরে ধ্রুবক, তারপরে ভিত্তি, পাওয়ার বা সূচক, এগুলো নিয়ে সামান্য আলোচনার চেষ্টা করব। তো সেই আলোচনাটাই শুরু করছি। প্রথমে আমরা জানব বীজগণিতীয় প্রতীক কাকে বলে বা প্রতীক কোনগুলো। বীজগণিতে আমরা পাটিগণিতে বা সাধারণ অঙ্কে পূর্বে যেমন 1 2 3 4 ব্যবহার করেছি, বীজগণিতে ব্যবহার করতে হবে 1 2 3 4 5 ইত্যাদি। এগুলোকে বলা হয় হচ্ছে সংখ্যা প্রতীক। এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। আর ABC XYZ মানে ABC XYZ এগুলো হচ্ছে অক্ষর প্রতীক। এগুলো আমরা বীজগণিতীয় প্রতীকের মধ্যে পাবো। এগুলো হচ্ছে অক্ষর প্রতীক আর এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। তারপরে আমরা প্লাস মাইনাস এই গুণ ভাগ, এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। প্লাস আমরা আগে যেটাকে যোগ বলতাম ওটা হচ্ছে প্লাস বীজগণিতে, বিয়োগের নাম হচ্ছে মাইনাস, গুণকে আমরা ইনটু বা মাল্টিপ্লিকেশন বলবো, আর ভাগকে বলবো হচ্ছে ডিভিশন। তারপরে যে প্রশ্নের উত্তর জানবো, চলক। বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। অজ্ঞাত রাশি তার মানে বীজগণিতে যখন ABC XYZ এই সকল অক্ষর ব্যবহার করা হবে সেটাই হচ্ছে চলক এক কথায়। তারপর সহগ, এটা আমরা জানব। কোনো এক পদে একটা পদ থাকবে, এক পদে তোমার সংখ্যা থাকবে, সেখানে আবার অক্ষর প্রতীক থাকতে পারে। কোনো এক পদে রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণকগুলোকে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। যেমন যেখানে আমরা 3x দেখতে পাচ্ছি, এই 3-র সাথে x কিন্তু গুণ আকারে আছে, আর এখানে 3 হচ্ছে গুণক। এই অক্ষরের সাথে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা হচ্ছে সহগ। অক্ষরের সাথে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা হচ্ছে সহগ, আর অক্ষরটাকে বলা হয় হচ্ছে চলক। এখানে 3 হচ্ছে সহগ, এখানে 5, এখানে 8, আর এই যে শেষেরটাতে দেখো AB আছে, তাহলে এবির সাথে কোনো সংখ্যা দেখা যাচ্ছে না। যখন সরাসরি কোনো সংখ্যা দেখা যাবে না তখন সহগ হচ্ছে অন, যেখানে সেই সহগগুলো লেখা হয়েছে। এগুলো আমরা প্রতিনিয়ত আলোচনা করব সামনের দিনগুলোতে, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এখনই শিখে রাখো। বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি কাকে বলে? সংখ্যা নির্দেশক প্রতীক। সংখ্যা নির্দেশক প্রতীক হচ্ছে 1 2 3 এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে, প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন বা ইনটু, আর হচ্ছে ডিভিশন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এই চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন 5a + 3b, 5a + 3b - 7c একটি বীজগাণিতিক রাশি। কখনো কখনো একটা পদ দিয়েও বীজগণিতিক রাশি হতে পারে। এখানে আমরা 3টা পদ দেখতে পাচ্ছি, পদ নিয়েও আলোচনা করব। বীজগণিতীয় পদ। বীজগণিতীয় রাশির যে অংশ যোগ মানে প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে পদ বলা হয়। যেমন 5x + 3, এখানে 2টা পদ, এই যে যোগ চিহ্ন দ্বারা যুক্ত হয়েছে। যোগের আগেরটা একটা পদ, পরেরটা একটা পদ। আমরা যদি এই যে উপরের এই রাশিটা দেখি, এখানে 3টা পদ। 3টা পদ কি কি? একটা হচ্ছে প্লাস 5a অর্থাৎ প্রথমটা ধনাত্মক, এটা আমরা প্লাস বললে হবে, না বললে হবে। 5a 3b আর -3c, এই হচ্ছে 3টা পদ। আশা করি তোমরা পদগুলো বুঝতে পেরেছো। সামনের দিনে যে অঙ্কগুলো করব সেখানে কিন্তু এই পদের কোশ্চেন থাকবে। তারপর সূচক সম্পর্কে আমরা জানব। একটি সংখ্যার উপরে, সহজ কথায় যেটা, একটি সংখ্যার উপরে এবং ডানে লেখা ছোট সংখ্যাটিকে সূচক বলে। উদাহরণের সাহায্যে আমরা দেখব, অথবা আমরা এই সংখ্যাটা বলতে পারি, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণাকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে। সূচকের উদাহরণ আমরা দেখব। এখানে দেখো আমি একটা বীজগণিতীয় রাশি লিখেছি, এখানে এই সম্পূর্ণটুকুকে বলা হবে হচ্ছে বীজগণিতীয় রাশি। এই যেখানে লিখে নিলাম লাল রং ব্যবহার করে বীজগণিতীয় রাশি, এটা একটা বীজগণিতীয় রাশি। এখানে দেখো আমরা এতক্ষণ যে প্রতীক বা যেগুলো নিয়ে আলোচনা করলাম তারই বিস্তারিত এখানে আমরা উদাহরণের মাধ্যমে দেখতে যাচ্ছি। প্রথমে 3 দেখতে পাচ্ছি, 3কে ইন্ডিকেট করা হয়েছে 3, এদিকে 2 আছে আর এখানে সির সাথে 1 আছে। অর্থাৎ এই সংখ্যাগুলোকে কি বলা হয়? অক্ষরের সাথে যে সংখ্যাগুলো থাকে তার নাম আছে, নাম হচ্ছে এটা সংখ্যা প্রতীক। একদিকে একটা নাম হচ্ছে সংখ্যা প্রতীক, আর যখন এই চলকের সাহায্যে থাকবে অর্থাৎ কোনো অক্ষরের সাথে থাকবে তখন এটার নাম হবে হচ্ছে সহগ। সংখ্যা প্রতীক তো আছেই, আর এই বীজগণিতীয় রাশিতে এটা সহগ হিসেবে থাকবে। তারপর
এ এ হচ্ছে চলক বা ভিত্তি। ভিত্তি কার ভিত্তি? এই যে দেখো, একটু আগে সূচক পড়েছি, একটি সংখ্যার উপরে, এই যে সংখ্যার উপরে ডান দিকে ছোট যে যা কিছু লেখা থাকবে, যে এর উপরে একটা 2 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এখানে সূচক, আর সূচকের নিচে যেটা থাকে ওটা হচ্ছে ভিত্তি। তাহলে এর আমরা 3টা নাম পাচ্ছি। এই রাশিতে এ হচ্ছে প্রথমে অক্ষর প্রতীক, তারপরে হচ্ছে চলক, তারপরে হচ্ছে ভিত্তি। তারপর স্কয়ার, এই যে 2, এটাকে বলা হয় হচ্ছে সূচক। কোনো অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীকের উপরের দিকে ছোট আকারের যে যা কিছু থাকবে না কেন, অনেক সময় আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যায় থাকে, কখনো কখনো সংখ্যা নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, সংখ্যায় বেশি থাকে, এটাকে বলবো হচ্ছে সূচক। তারপরে যে ব্র্যাকেট বন্দি করে নিলাম, 3a স্কোয়ার, এখানে হচ্ছে 2b স্কোয়ার, আর এখানে -c স্কোয়ার, এই প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে পদ। এখানে তাহলে আমরা কয়টা পদ পাচ্ছি? 3টা পদ পাচ্ছি, এগুলো হচ্ছে পদ। আর এই যে মাঝখানের যে চিহ্ন, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি বীজগণিতের যে প্রতীক বা অক্ষর সংখ্যা যা কিছু আমরা একটু পরে আলোচনা করব, সব কিছু নিয়েই এখানে আমি বিস্তারিত আলোচনার চেষ্টা করেছি। তারপরে যদি বুঝতে তোমাদের সমস্যা থাকে, তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একটু আবার পুনরায় ভিডিওটি দেখে নিবা। এখন আমরা অনুশীলনী 4.1-এর যে অঙ্কগুলো আছে সেখানে চলে যাচ্ছি। 1 নং প্রশ্ন, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? এখানে 10টা বীজগণিতীয় রাশি আছে, প্রত্যেকটা রাশি দ্বারা কি বোঝায় সেটা আমরা ব্যাখ্যা লিখব। এটা প্রথম রাশি। প্রথম রাশিতে আমরা একটা পদ দেখতে পাচ্ছি 9x, এই 9x দ্বারা কি বোঝায়? এখানে x হচ্ছে চলক আর 9 হচ্ছে সহগ, তার মানে x এর 9 গুণ। এটার সমাধান আমরা লিখতে পারবো x এর 9 গুণ, এটুকাই এনাফ। অর্থাৎ x হচ্ছে চলক, এই চলককে 9 গুণ করা হয়েছে, এজন্য 9 দ্বারা গুণন। পরেরটা 5x + 3, এটার ব্যাখ্যা কি? দেখো, প্রথমে আমরা বলতে পারবো হচ্ছে x এর 5 গুণ, তার সাথে হচ্ছে 3 যোগ, তো এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি এইভাবে, x এর 5 গুণের সাথে 3 যোগ। এই যে এটা যদি বুঝে থাকো তাহলে এখানে বুঝবা, এখানে x এর 9 গুণ হয়েছিল, এখানে হবে হচ্ছে x এর 5 গুণ, এই যে x এর 5 গুণের সাথে 3 যোগ। পরের প্রশ্ন, 3a + 4b, তোমরা যদি 9x বোঝো, এটা বোঝো, তাহলে এটাও বুঝবা। এখানে দেখো, a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ, এভাবে আমরা লিখব। a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। তারপরেরটাতে আমরা দেখো, এখানে আমরা 3টা অংশ দেখতে পাচ্ছি, 3a, b আর হচ্ছে 4c। তো এখানে a এর 3 গুণ, এই যে ব্যাখ্যাটা এইভাবে লিখব, a এর 3 গুণ, b এবং c এর 4 গুণের গুণফল। তার মানে এর 3 গুণ, b শুধু b আছে, আর এদিকে আবার c হচ্ছে 4 গুণ, এই 3টার হচ্ছে গুণফল। তোমাদের কাছে প্রথম এগুলো একটু জটিল মনে হতে পারে, তবে এগুলো কিন্তু একদম সহজ। 2-3 বার যদি করে ফেলো তাহলে দেখবা যে এগুলো একদম তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এখানে আবার আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এটার ব্যাখ্যা কি লিখবো? দেখো, প্রথমে দেখো, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করছে, আর এই যোগ ফলকে 2 দ্বারা ভাগ, আর 2 দ্বারা কোনো কিছুকে ভাগ দিলে অর্ধেক হয়ে যায়। তো এখানে আমরা 2 দ্বারা ভাগ লিখতে পারি অথবা অর্ধেক লিখতে পারি। x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগ ফলের অর্ধেক, এখানে আগে যোগ হবে তারপরে হচ্ছে ভাগ হবে। তো এখানে x এর 4 গুণ আর হচ্ছে y এর 5 গুণ, এই যোগ ফলের অর্ধেক, অর্ধেক কেন? 2 দ্বারা ভাগ। 6 নম্বর, এখানে দেখো 7x - 3y, অর্থাৎ x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, আর এখানে 4 দ্বারা ভাগ, আর উপরে যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে 1/4, এটা আমরা এইভাবে লিখতে পারবো। যদি 5 দ্বারা ভাগ দেওয়া হতো তাহলে হচ্ছে 1/5, কারণ উপরে আলাদা কোনো সংখ্যা নেই, এটাই আছে। x এর 7 গুণের থেকে y এর 3 গুণের বিয়োগ ফলের 1/4, 4 দ্বারা ভাগ, এর জন্য 1/4 হয়ে গেল। তারপরের প্রশ্ন, এখানে দেখো x কে 3 দ্বারা ভাগ, y কে 2 দ্বারা ভাগ, আর হচ্ছে z কে 5 দ্বারা ভাগ। তো এখানে আমরা ব্যাখ্যাটা এইভাবে লিখতে পারবো, x এর 1/3, 3 দ্বারা ভাগ মানে 3 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় 1/3 সাথে y এর অর্ধেক, কোনো কিছুকে 2 দ্বারা ভাগ দিলে অর্ধেক হয়, y এর অর্ধেকের যোগফল থেকে z এর 1/5 বিয়োগফল, এই যে z কে 5 দ্বারা ভাগ, এটাকে বলা হয় হচ্ছে 1/5।
এটা একটু জটিল মনে হতে পারে, তোমরা এই ধরনের অঙ্কগুলো একটু বেশি করবা যেন পরবর্তীতে আর জটিল না থাকে। দেখো এটা এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 5 গুণ বিয়োগফলের সাথে হচ্ছে জেড এর 7 গুণ যোগ, এটাই এখানে লেখা আছে। এক্স এর দ্বিগুণের থেকে ওয়াই এর